মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন মেজর জিয়ার স্বাধীনতার ডাক। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মেজর শরীফুল হক ডালিমের লাইভ সাক্ষাৎকার ইউটিউবে ঝড় তুলেছে। যতই সময় যাচ্ছে রেকর্ড করে চলেছে সাক্ষাৎকারটি। রবিবার রাত ৯টায় সরাসরি প্রচারিত এই সাক্ষাৎকার ৮ লাখ দর্শক একসাথে দেখেন, যা ইউটিউবের নতুন রেকর্ড গড়েছে। আর সর্বশেষ ইউটিউবে সাক্ষাৎকারটির ভিউ দেখা যাচ্ছে ৫০ লাখ, যা একটি মাইল ফলক। ইউটিউব কর্তৃপক্ষ সাংবাদিক ইলিয়াসকে নিশ্চিত করেছে যে এটি তাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে রেকর্ড। মেজর ডালিম ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। সাক্ষাৎকারটিতে ডালিম তার জীবনের অজানা অধ্যায় ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ৫ জানুয়ারির রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। মুজিব তো মারা যায় না। লাইভে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছেন। শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তিনি বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, হাজার হাজার লোক হয়েছে, প্রাণ হারিয়েছে। যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য নারী ইজ্জত হারিয়েছিল। এমন প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, কথাটা কিভাবে জন্ম নিল এটার একটা ইতিহাস আছে। মুজিব যখন সিরাজ ভাই আর রেজাউল করিমকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞাসা করছে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাকি তাকে কোথাও নিয়ে মেরে ফেলানোর বন্দোবস্ত করা হচ্ছে, তখন সিরাজ ভাই ওনাকে বললেন, মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি যাচ্ছেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, সেটা আপনার সিদ্ধান্ত। তখন মুজিব বলেন, ইন্টারভিউ নিবে তো, যে ক্ষয়ক্ষতি কত? তখন সিরাজ ভাই বললেন, এই সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষের মতো। পরে ৩ লক্ষকে যখন ইন্টারভিউ নিতে আসছিল, যখন মুজিবকে জিজ্ঞেস করছিল হোয়াট ইজ দ্যাট থিং অফ লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইটিং, তখন শেখ মুজিব বললেন 3 মিলিয়ন। ৩ লক্ষকে বানিয়ে ফেললো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বানানো শুরু হলো 3 মিলিয়ন, ওটা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। ১৯২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান। ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যে নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছিলাম, সেই অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচ। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিন দেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন সেটা স্পষ্ট নয়। হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময়ে মেজর ডালিমকে ফিরিয়ে নিয়ে সাজা কার্যকরের কথা বলেছেন, কিন্তু তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মেজর ডালিমের অবস্থান নিশ্চিত করতে পারেনি। কাজল হায়দার, খবর সংযোগ।